তুলে যায় না, এই যে ঘর ভাড়া দিতে হয়, আবার খাইতে হয়। মানে ঘর ভাড়া দেওয়া, খাওয়ার টাকা তোমার বাবার টাকায় হয় না? বাবা যা কামাই করে তা দিয়ে হয় না? না, বাবা তো বিরক্ত থাকে। ব্রিক ফিল্ডে থাকে, পাশে আসে না? না। আমার পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন, ভাইটির নাম হলো সাকিব। তার বাড়ি ভোলার চর ফ্যাশন, কিন্তু তিনি থাকেন ঢাকার কামরাঙ্গীর চরে। এবং তিনি এই যে তার যে শরীরের রং দেখতে পাচ্ছেন, এটাকে বলে সেতী রোগ। তিনি সেতী রোগে আক্রান্ত। তার পরিবারে বাবা, মা, 2 ভাই 2 বোন। তো তার বাবা ব্রিক ফিল্ডে কাজ করে। তো এই শিশুটির এখন থাকার কথা পড়ার টেবিলে, কিন্তু সে এই যে দেখতে পাচ্ছেন যে খাবারের বিভিন্ন আইটেম নিয়ে, এই যে চানাচুর, তারপরে এই যে বুট, বাদাম, এগুলো ক্যারি করে তিনি বিক্রি করতেছেন। এবং দেখতে পাচ্ছেন এটি কুফি, যেটাকে আমাদের দেশের ভাষায় ল্যাম্প বলে বা কুফি, যেটাই যেভাবে চেনেন না কেন, এটা জ্বালিয়ে তিনি এই অন্ধকারে সোহরাওয়ার্দী উদ্যানে বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি এই খাবার বিক্রি করেন। তো তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ শাকিল। মোহাম্মদ সাকিব। সাকিব না সাকিব? শাকিল। শাকিল। আচ্ছা, তোমার বাবা কি করে? ব্রিক ফিল্ডে কাজ করে। তো তোমরা কয় ভাই বোন? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। তো তুমি কি বড় সবার? তাহলে ভাই ব্রাদার আর যারা? আমার বড় একজন আছে। বড় একজন ভাই আছে। সে কি করে? রিক্সা চালায়। রিক্সা চালায়। তো তাহলে তোমার বাবা মা কি তোমার এই কাজ করতে পাঠাইছে? মানে পড়াশোনা করতে চাও, মন চায় না তোমার? না, এটা আমি আইছি করতে। তুমি আইছো? স্কুলে কি যাও না কেন? সে কি আবার অন্য বিয়ে শাদী করছে নাকি? তাহলে টাকা দেয় না তোমাদেরকে চলার জন্য? দেয় বছরে। বছরে টাকা দেয়? ও, তোমার আম্মা কি করে? বাসা থাকে। কিছু কিছু করে না? তা তোমার বড় ভাই রিক্সা চালায়, আর তুমি এই যে চানাচুর বিক্রি করে যে টাকা পাও, এটা দিয়ে তোমাদের সংসার চলে। তো তুমি এই কয় টাকা প্রতিদিন বিক্রি করো এই যে এগুলো? 400 আবার 500 400-500 বিক্রি করো, তো কয় টাকা লাভ হয়? হয়, 200 অথবা 300 হয়। এই কামরাঙ্গীর চর থেকে এই যে সোহরাওয়ার্দী উদ্যান আসো কিভাবে? হাইটা। হাইটা? আবার রাতে হাইটা যাও? খাওয়া দাওয়া করো কোথায়? খাওয়া দাওয়া করে রুটি খাই রুটি খাও। আর বাসা থেকে আসো কখন? দুপুরবেলা। বাসা থেকে খাওয়া দাওয়া করে আসো? এগুলা কি কেনো না বাসায় তৈরি করে? বাসায় তৈরি করি, কিনে না বাসায় প্যাকেট করি। মানে কেনার পরে বাসায় প্যাকেট করে কে? তোমার মা করে দেয়? এত এই বয়সে, তোমার বয়স কয় বছর? 13 বছর। 13 বছর। মানে তোমার কি এই সেতী রোগ ছাড়া আর কোনো সমস্যা আছে? মানে দেখলে হয়তো বা দর্শক হয়তো 13 বছর মনে হয় না, কিন্তু ভাইটি কামরাঙ্গীর চর থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে, তুমি কি অন্য কোথাও যাও না, এই ক্যাম্পাসেই আসো? এখানে প্রতিদিনই আসো? তোমাকে তো অনেকেই চেনে, এখানে দেখলাম যে তোমাকে অনেকেই চেনে প্রতিদিন আসার কারণে। এটা কি তোমার গায়ের রঙের কারণে, না তোমার এই মানে ব্যবহারের কারণে? কিভাবে তুমি সবার সাথে ভালো ব্যবহার করো শুনি আসলে? ভালো ব্যবহার করো না, সবাই ভালো জানে যে আমার এরকম মার গর্ভ থেকে এরকম। তাই? তোমার মার গর্ভ থেকেই এরকম, মানে তুমি সবার সাথে ভালো ব্যবহার করো। তো গ্রামের বাড়িতে কি যাও তুমি? যাই মাসে একবার। মাসে যাও? লঞ্চে করে যাও? তো তোমার এই এই যে করো, এই যে গলায় এরকম একটা নিয়ে, এরকম একটা এত বড় ঝুড়ি নিয়ে হাঁটতেছে, এটা তো ওয়েট আছে মোটামুটি, না? হ্যাঁ, এটাতে এইটা করতে মন চায় না পড়াশোনা করতে মন চায়? পড়াশোনা করতে মন চায় কিন্তু পারি না, তাই এটা করি। কষ্ট লাগে না? আসলে লাগলেও কি করবো। মানে অন্য বাচ্চারা যখন দেখো যে বই খাতা নিয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যায়, তখন মন চায় না যে তোমারও আমি এই এই ঝুড়িটা রাইখা আমিও তাদের মতো স্কুলে যাই? মন চায়। তখন খারাপ লাগে না? খারাপ তো লাগে। তা কখনো বাবা মারে বলছো যে আমি পড়াশোনা করতে চাই? বলছি। কি বলে তারা? কইছে কি পড়াইবো। পড়াইবো? কবে পড়াইবো? পড়াইবো এটা কবে গেছে আমি জানি না। তাই? তাই এখন তো তোমার 13 বছর বয়স হয়ে গেছে, তুমি স্কুলে গেছিলে একবারও? গেছিলাম কয় বছর গেছিলা? 10 বছরের সময়। মানে কোন ক্লাস পর্যন্ত পড়ছো? তো পর্যন্ত। 2 পর্যন্ত পড়ছো। তো নিজের নাম কি তুমি বানান করতে পারো? বলো তো। শেখা শাক ওষের কি লো শাক। সরকার শাক ওরেশকের কি ল শাকিল। আর ইংলিশেও পারো? ইংলিশে পারো না, বাংলায় পারো? এমনি লেখা দেখলে পড়তে পারো? না, মানে বেশি পারি না, মানে হালকা হালকা। হালকা হালকা পারো। এই এই রাত্রে কয়টার সময় যাও বাসায়? যাই এই 11টা 12টা। 11টা? একা একা ভয় করে না এই যে রাস্তাঘাটে এগুলো নিয়ে হাইটে যাও? ভয় করলে কি করবো, ভয় করলে হাইটে হাইটে যাই। মানে পেটের দায় করতে হবে। তা যেদিন এই যে বৃষ্টি থাকে, আবহাওয়া খারাপ থাকে, ওদিক তো বের হও না। তা তুমি তোমার আম্মার কাছে নিয়ে প্রতিদিন কয় টাকা দাও? মানে যে টাকা বিক্রি করো সবই তার কাছে দিয়ে দাও? সে আবার তোমার এটা রেডি করে দেয়, আর পথে যদি ক্ষুধা লাগে তাহলে একটা রুটি বা কিছু খাও, তাই না? তো দর্শক শুনলেন এই যে মানে এই শিশুটির কথা। এই যে ভাইটি, তিনি কামরাঙ্গীর চর থেকে এই প্রায়
যদি কিলোমিটার হিসাব করি প্রায় পায়ে হেঁটে 5 থেকে 7 কিলোমিটার তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে তিনি এই যে চানাচুর, বাদাম, তারপরে এই ছোলা এইগুলো বিক্রি করে, প্যাকেটজাত করে তিনি এসে বিক্রি করে এবং 400-500 টাকা তার রুজি হয়। এটা দিয়ে যেটা লাভ থাকে তার ফ্যামিলিতে, তার ভাই আছে, তার আরো 2টা বোন আছে এবং তার মা, এটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আসলে তার বাবা, আমরা যতটুকু শুনলাম যে তার বাবা একটি ব্রিক ফিল্ডে কাজ করে, তিনি নাকি প্রতি বছরে একটা টাকা দেয় না। শাকিল, তোমার যে এই গায়ের রং এই যে সাদা, একটু আলাদা সবাই থেকে, আমাদের সবাই থেকে আলাদা, এই জন্য কি কেউ কখনো তোমাকে খারাপ কথা বলে? কেউ কখনো দুষ্টামি করে বা কিছু বলে? না, তোমাকে অন্য কোনো নামে ডাকে? আচ্ছা, আর তুমি কি এই সিনেমা দেখো? কোনো সিনেমাও দেখো না? তো বাসায় যাই কি করো তাইলে? বাসায় যাই, যা গোসল করি, ভাত খাই, পড়ে মানে বাসায় যাও, গোসল করে ভাত খাও, ঘুমাই পড়ো, আবার সকালবেলা উঠে এগুলো রেডি করে নিয়ে চলে আসো, এই তোমার জীবন? তো এইভাবে কতদিন করতে চাও তুমি? করতেছি 2-3 মাস হলো। 2-3 মাস হলে করতেছো। এই তোমার কাছে তো মোবাইলও নাই, তো তোমার আম্মা তো তোমার জন্য পথ চেয়ে থাকে না? থাকে, মোবাইল আসলে মোবাইল নষ্ট হয়ে গেছে। মোবাইল নষ্ট হয়ে গেছে, যেদিন দেরি করে যাও টেনশন করে না? টেনশন করার আগে চলে যায়। টেনশন করার আগেই চলে যাও। তো দর্শক, আমরাও চাই যে এরকম এই শিশুটি যে কষ্ট করতেছে, যে সমাজে যারা উচ্চবিত্ত আছেন তারা এরকম এই শিশুর এখন কিন্তু বই নিয়ে পড়ার টেবিলে থাকার কথা, তার এই ঝুড়ি হাতে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে বাদাম বিক্রি করার কথা না। তো যারা সমাজের উচ্চবিত্ত আছেন তারা এরকম মানুষদের পাশে দাঁড়াবেন, আমরা সেটি সবার কাছে প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।